দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি তুরাগ নদীতে। এই তুরাগ নদী নিয়ে আপনাদের কাছে অনেক ভিডিও আমার করা ছিল, কিন্তু তুরাগ নদীর বর্তমান যে অবস্থা, সেই অবস্থা দেখাবার জন্য আপনাদের সামনে আজকে আমরা এখানে এসেছি। বর্তমান তুরাগ নদীর পানির যে পরিবেশ সেটা সম্পূর্ণ কালো, এবং এই পানি এতটাই দুর্গন্ধ, এতটাই অস্বস্তিকর, যেটা আসলে আমাদের জন্য খুবই খারাপ। পরিবেশগত দিক থেকে যদি নদীকে না বাঁচানো যায় তাহলে তো পরিবেশ আস্তে আস্তে খারাপের দিকে যাবে। মূলত তুরাগ নদীর যৌবন আসে বর্ষাকালে, এবং যখন আপনার বর্ষা মৌসুম চলে তখন কিন্তু তুরাগ নদীর পানি একেবারে থই থই থাকে, এবং এখানের পানির কালার স্টাবল সবকিছু ঠিক থাকে। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে পানির যে অবস্থা, সেই পানির অবস্থা প্রচন্ড কালো, মনে হচ্ছে কেমিক্যাল এবং দুর্গন্ধজনিত। মূলত এইখানের এই সমস্যাগুলার মূল কেন্দ্র হচ্ছে, সেটি হচ্ছে যে এই তুরাগ নদীকে কেন্দ্র করে আশেপাশে ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, গার্মেন্ট শিল্প গড়ে ওঠা, এবং বিভিন্ন রকমের কেমিক্যাল ফ্যাক্টরি গড়ে ওঠা, যার ফলশ্রুতিতে সমস্ত তুরাগ নদীর যে স্বাভাবিক যে জীবনযাত্রা, বা যে তার যে গতি বা পানির যে প্রবাহমান, সেটা কিন্তু স্থির থাকতেছে না। যার ফলশ্রুতিতে পানি তার স্বাভাবিক কালার এবং স্বাদ হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে এই অঞ্চলে, অর্থাৎ টঙ্গীর তুরাগ এই অঞ্চলে, বিশেষ করে আবদুল্লাপুর থেকে যেটা আপনার টঙ্গীর নদীবন্দর যেটা আছে, সেই জায়গাটাও কিন্তু প্রচন্ড আকারে মানুষ চলাচল করে। বিশেষ করে এই দুই পাশের ইন্ডাস্ট্রি হওয়ার কারণে অত্র এলাকার জনগোষ্ঠী সেখানে চলাচল করে, কিন্তু পানি এতটাই দুর্গন্ধ যে আমরা যে স্বাভাবিকভাবে কথা বলছি সেটাও আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা আশা করছি যে সরকারের যারা পানি সম্পদ মন্ত্রণালয় বা যারা নদী মন্ত্রণালয় বা নদীর যারা দেখভাল করেন, তারা অবশ্যই এটাকে বিবেচনা করবেন। পানির কালার যদি এরকম থাকে বা পানির নব্যতা যদি না থাকে, তাহলে তুরাগ নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে তুরাগ নদীর যে পরিবেশ বা পরিস্থিতি, সেটা প্রচন্ড করে খারাপ, এবং যে অবস্থার দিকে যাচ্ছে আপনারা দেখেন যে পানির যে নাব্যতা, কোনো স্থিরতা, পানি স্থির, অর্থাৎ এখানে অক্সিজেন ফেল করবে যে নব্য পানি, যে পরিবেশ আছে সেখানে যদি কোনো মৎস্য থাকে, বা নদীর যদি অন্য কোনো স্বাভাবিক কোনো কিছু যে বস্তুগুলা বা যেগুলো থাকে মাছ, তারা কিন্তু অক্সিজেন ফেল করবে, এবং এই পরিবেশে যে বিশেষ করে পরিবেশের জন্য খুবই খুবই খারাপ। এবং এই মুহূর্তে তুরাগ নদীর যে অবস্থা, সেই অবস্থা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটাকে সিস্টেমেটিক্যালি আমরা হয়তো, বা আমরা যারা এখানে যারা এই ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কেমিক্যাল কারখানা, বা যারা এই 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 তাদের যে কেমিক্যালের যে যে ধরনের অবস্থান, বা তাদের যে নব্যতার যে জায়গা, সেই জায়গাগুলো তারা সম্পূর্ণ নদীতে ফেলিয়ে দিচ্ছে, এবং এই নদীতে ফেলাবার কারণেই কিন্তু আপনার নদীর এই নাব্যতা এবং যে পরিবেশটা থাকার দরকার ছিল, তুরাগ নদীর যে পানির যে পরিবেশ বা যে নব্যতার যে পরিবেশ, সেই নব্যতার পরিবেশটা হারিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখালে আপনারা দেখতে পাবেন যে আসলে তুরাগ নদীর যে সৌন্দর্য বা যে ধরনের সৌন্দর্য থাকার কথা ছিল, দেখেন আপনাদেরকে দেখাই যে এত সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সকলকে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করে থাকার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা, এবং আপনারা যারা আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে শেয়ার করবেন। আশা করছি আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু কন্টেন্ট উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।